আজ তুমি যেখানে আছো তা তোমার অতীতের কর্মফল, আর আগামীকাল তুমি যেখানে পৌঁছবে তা তোমার আজকের কর্মফল। কেন এই বিষয়ে, এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, কারণ অ্যাস্ট্রো গাইডেন্স মানেই তাকে পাওয়া অবশ্যই বাকচিত্র মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য দাদাকে। নমস্কার, আমার সকল দর্শকবৃন্দদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলকে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সত্যিই তো আমরা কর্মফল ভোগ করি। দেখুন, একটি ছোট বাচ্চা, তাকে রাস্তায় পাওয়া গেল। সেই বাচ্চাটি কিন্তু হঠাৎ এক ভদ্রলোক বললেন যে আমি ওকে নিতে চাই। দেখা গেল তার যে অরিজিনাল মা বাবা তাকে সেভাবে মানুষ করতে পারতেনই না। আজকে সেই বাচ্চাটা যেভাবে মানুষ হয়েছেন, ঠিক। কারণ আমি একটা অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত ছিলাম। আমার এক কাকু আছেন, ডক্টর এ কে সিনহা, বাঘাযতীনে থাকেন। ওনার রেড প্লাস সোসাইটি বলে একটা হসপিটাল আছে। সেই অনাথ বাচ্চাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতাম, সেটা অনেক টিভি কাভারেজ করেছে, টিভি চ্যানেল। তারা আমাদের নাচ গান সব কিছু দেখাতো। তার মধ্যে একটি বাচ্চাকে অফিসিয়ালি এক দম্পতি আমাকে বলল যে আমাদের তো সন্তান নেই। গড়িয়ায় থাকতেন তারা, আমার মেশরি বন্ধু। তারা নিলেন সেই বাচ্চাটাকে, মেয়েটিকে। আজকে আপনি চিন্তা করতে পারবেন না, মেয়েটি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে এবং মানে কোন লেভেলে পৌঁছে গেছে, এবং সেই মেয়েটি ভাবা যাবে না। হ্যাঁ, ও কিন্তু হয়তো জানে বা জানে না, কিন্তু ব্যাপার হচ্ছে হয়তো ওর অরিজিনাল মা বাবা ওকে এতটা ভালোভাবে মানুষ করতে পারতো না। তাই ব্যাপার হচ্ছে যে পূর্বজন্মের কর্মফল আমরা আজকে মানুষকে ঠকাচ্ছি, কিন্তু এই আমাদেরও ঠকতে হবে। আমাকে অনেকে বলেন যে দাদা আমি তো আপনার কাছে যাচ্ছি, তার আগে আমি এক জায়গায় ঠকে এসেছি। প্রায় শুনতে হয় আমাদের। কিন্তু যে ঠকাচ্ছে না তাকে ঠিক ঠকতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের থার্ড ল। কারণ আজকে আমি যে প্রফেশনে আছি, আমি না প্রথমেই একটা মানুষের তাকে বলে দিই না এই গ্রহটা খারাপ, ওই গ্রহটা খারাপ, বা এটা। মানুষ অত গ্রহ নক্ষত্র বোঝে না। আপনি যদি কোনো ডাক্তার হয়ে কোনো মানুষকে বলেন যে আপনার ট্রাইগ্লিসারাইডটা বেশি আছে, হয়তো সে ভদ্রলোক ট্রাইগ্লিসারাইডটা কি জানেই না। এটা কোলেস্টেরলের একটা পার্ট, যেটা ডাক্তাররা বলেন। সেটা কেন হয়, কি কারণে হয়, কি খেলে হয়, বা কিভাবে লাইফস্টাইল লিড করলে এটা থেকে মুক্তি পাওয়া যায়, আমি সেটা বোঝানোর চেষ্টা করি। আপনার এই গ্রহ খারাপ আছে। দেখুন, ভূত ধরিয়ে ভূত ছাড়ানো এটা সবাই করতে পারে। আপনার একটা বিশাল বড় মৃত্যু ফাঁড়া আছে, কেউ বলে দিল। আমরা তো এই শব্দটা এগুলো আমরা বলি না, বলি না। এগুলো বারণ আছে। মানুষকে ভয় দেখানো, ভয় দেখিয়ে অর্থ রোজগার করা, এগুলো ঠিক নয়। এই যে আজকে আপনাদের এই প্ল্যাটফর্ম, এই আপনারা বসার সুযোগ দিয়েছেন আমাদের মতো জ্যোতিষীদের, যে আমরা এই প্ল্যাটফর্ম থেকে মানুষের কাছে পৌঁছতে পারি। মানুষও নিজেরা চয়েস করতে পারেন যা আমরা অমুকের কাছে যাব। যে প্রত্যেকটা কাজ আমি প্রত্যেককে বারবার বলি যে আপনারা আমার কাছে লিখিত নিয়ে যাবেন। আপনার কষ্টের উপার্জিত অর্থ আপনি আমাকে দিচ্ছেন। আপনি যদি আমার কাছে সেবাটা না পান, তাহলে সম্পূর্ণ আমাকে বলার অধিকার আপনার আছে। আপনি ভুল করবেন না বা গোপন করবেন না, আপনাকে সম্পূর্ণ বলার অধিকার আমি আপনাকে দিয়েছি। আমি আমার প্যাডে আধার কার্ড, ভোটার কার্ড, আমার সমস্ত কিছু দিয়ে, আমি কোন এলাকায় থাকি এবং কোন থানায় তার নিকটবর্তী আমি থাকি, সমস্ত কিছু দিয়ে আমি আপনাকে লিখে সই করে দেব যে আপনি যদি আমার কাজ পছন্দ না হয়, আপনি আমার কাছ থেকে অর্থ ফেরত পেয়ে যাবেন। অবশ্যই এই কনফিডেন্সের জায়গা আছে। আমার গুরুদেব সাধারণ ছিলেন না। আমার গুরুদেব আমাকে যে কাজ শিখিয়ে দিয়ে গেছেন, আমি শুধু পুঁথি বই পড়ে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার হইনি, আমি কাজ নিজে হাতে শিখেছি। বিশ্বাস করুন, এখন আমি নিজে হাতে কাজ করি। আমি প্রত্যেকটা জিনিস
নিজে কেনার চেষ্টা করি এবং এই জন্য আমাকে ভালোবাসে। আপনি নর্থ বেঙ্গল থেকে, বম্বে থেকে মানুষ আমাকে প্রতিনিয়ত ফোন করছে। একদম। আমরা